গরমে ছুটি তো শেষ হয়ে গেছে, কিন্তু গরম কমার এখনও নামমাত্র নেই। এই সকালবেলা 7টে সাড়ে 7টা বাজে, তার মধ্যে ঘরে একেবারে কটকটে রোদ ঢুকে আসছে। কি আর করা যাবে। তবে হ্যাঁ, এবারে গরমের ছুটিতে পাহাড়ের ঠান্ডা হাওয়া খেয়ে চলে এসেছি। হ্যাঁ, পাহাড়ের ভিডিও অবশ্যই আসবে। তার আগে চলো একেবারে শুরু থেকে শুরু, অর্থাৎ প্যাকিং থেকে শুরু করা যাক। হাই, আমি মোম, আর তোমরা দেখছো মোম অ্যান্ড মোর। পাহাড়ে ঘুরতে যাব, ফলে উলেন্স তো লাগবেই। যতই গরমকাল হোক, পাহাড়ে তো অল্প একটু ঠান্ডা থাকবেই। আর যখন এই উলেন্স গোছাতে দেখি, কারণ আমরা বেশিরভাগ পাহাড়ে ঘুরতে যাই, শীতের জামা কাপড় লাগে, প্রচুর লাগেজ হয়ে যায়। যত লাগেজ কমাবার চেষ্টা করি, কিছুতেই লাগেজ কমে না, ট্রলি এত ভারী হয়ে যায়। আর এখানে যে জামা কাপড়গুলো রয়েছে সেগুলো ট্রেনে পরে যাব। এর মধ্যে ন্যানোর একটা পাতলা হুডিও নিয়ে নিয়েছি, যেটা এসিতে কাজে লাগবে। যারা বাচ্চাদের নিয়ে ট্রেনের এসিতে ট্রাভেল করো, তাদেরকে অবশ্যই বলবো সাথে একটা পাতলা হুডি রাখতে, কারণ এই ট্রেনের এসির ঠান্ডাটা বাচ্চাদের ভীষণভাবে লেগে যায়। আমি ন্যানোকে নিয়ে যথেষ্ট একবার ভুগেছি। তাহলে চলো গোছগাছ শুরু করা যাক। আর এবার বলে রাখি, এই জামা কাপড়গুলো মোটামুটি আমি একদিনেই ঢোকাচ্ছি, কিন্তু পুরো ট্রলিটা আমি একদিনে গোছাইনি এবং কোনো বাড়ি গোছাই না। আমি মোটামুটি 4-5 দিন বা ম্যাক্সিমাম 1 সপ্তাহ হাতে নিয়েও এই টাইম কাজটা অল্প অল্প করে করি। এক তো আমি এই প্যাকিং জিনিসটা এখন একেবারেই এনজয় করি না। এত ছোটোখাটো জিনিস মনে করে করে ঢোকাতে হয়, মানে একদম মাথার ওপর একটা হেডেক লাগে। তার মধ্যে এত জিনিস থাকে যে আমি প্রথমেই একটা লিস্ট করি, তারপর লিস্ট দেখে দেখে অল্প অল্প করে যখন যেটুকু সময় পাই সেরকমভাবে গোছাতে থাকি। আর যেহেতু আগে থেকে স্কুল ছুটি পড়ে গেছিলো, তাই টাইম পেয়েছিলাম অনেকটা, ভালো হয়েছিল যে অল্প অল্প করে গোছাতে পেরেছিলাম। আর এর সাথে বড় ট্রলিটার সাথে একটা ছোট ট্রলিও আমরা নিয়েছিলাম। তবে ছোট ট্রলিটা মায়ের কাছে ছিল, তাই আমি একটা অন্য ব্যাগে আপাতত জিনিসগুলো ভরে নিয়েছিলাম। মা ওটা দেখা হওয়ার পর আমি ওই ব্যাগে আবার সমস্ত কিছু ট্রান্সফার করে নিয়েছিলাম। তারপরে আমরা বেরিয়ে পড়লাম বিকাল বিকাল হুগলি কুলটি স্টেশনের উদ্দেশ্যে। আমরা ব্ল্যাক ডায়মন্ড ট্রেনটা ধরবো, যাব দিদির বাড়ি হুগলি, কারণ এবারে আমরা যাচ্ছি নর্থ বেঙ্গল, আর আমাদের ট্রেন আছে নৈহাটি থেকে। সুতরাং হ্যাঁ, সকালে যাওয়া যেত ডাইরেক্ট ট্রেনে, কিন্তু যেহেতু ন্যানোর জন্য সেটা খুব হেক্টিক হয়ে যাবে, তাই আমরা একদিন আগেই চলে যাচ্ছি হুগলি। সেখানে আমরা রাতটা থেকে পরের দিন আবার নৈহাটি থেকে ট্রেন ধরবো। প্রচণ্ড গরম ছিল, মানে বিকালবেলা বেরিয়েও এত বেশি রোদে কষ্ট হচ্ছিল। স্টেশনে তো আমরা টাইম মতো পৌঁছেও গেছিলাম, খুব একটা তাড়াতাড়ি আমরা যাইনি, ট্রেনের টাইমের মোটামুটি 10-15 মিনিট আগেই পৌঁছেছিলাম। কিন্তু এত ভ্যাপসা বিচ্ছিরি গরম ছিল। ট্রেনটা বোধহয় ওই 10-5 মিনিট মতো লেট ছিল, তাও ঠিকঠাক টাইমে মোটামুটি ধরে নিয়ে চলে এসেছিলো। কিন্তু ট্রেন চলার পরও ট্রেনের ভিতরে এত গরম লাগছিল, সত্যি কথা বলতে এই গরমে তো আমরা খুব একটা যাই না দিদির বাড়ি, সাধারণত অক্টোবরেই যাওয়া হয় বা মার্চে যাওয়া হয়। এই সময়টা জার্নি করা বিকালের ট্রেন হলেও ভীষণ কষ্টকর হয়ে গেছিলো। একবার মনে হচ্ছিলো যে এসিতে টিকিট কাটলেই কোথায় ভালো হতো। যাক, ট্রেনটা খানিকটা লেট করেছিল, কারণ পানাগড়ের দিকেও কাজ হচ্ছিল। মোটামুটি 8:30 নাগাদ আমাদেরকে ব্যান্ডেলে নামিয়ে দিয়েছিল। ওখান থেকে আমরা আবার হুগলির জন্য লোকাল ধরেছিলাম। তারপর আমরা পৌঁছে গেছিলাম দিদির বাড়ি। দেখা হবে পরের ভিডিওতে। বাই।